আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। মজবুত, লম্বা, ঘন, কালো ও সিল্কি চুলের স্বপ্ন আমাদের সকলেরই থাকে, কিন্তু অনিয়মিত খাওয়া দাওয়া, দূষিত আবহাওয়া, পুষ্টির অভাব বা সঠিক যত্ন না নেওয়ার কারণে আমাদের অনেকেরই স্বপ্নই থেকে যায়। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটি 100% কার্যকারী হেয়ার কেয়ার রেমেডি নিয়ে হাজির হয়েছি, যেটি ব্যবহারে আপনাদের রুক্ষ, শুষ্ক ও ড্যামেজ চুলও খুব তাড়াতাড়ি সিল্কি ও শাইনি হয়ে উঠবে। সেই সঙ্গে এটি চুলের ডগা ফাটা রোধ করবে, আপনাদের চুলে পুষ্টি যুগিয়ে চুলকে মোলায়েম, উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানিয়ে নিতে হবে ও কিভাবে আমাদের চুলে অ্যাপ্লাই করতে হবে। তবে তার আগে বলি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ পরবর্তীতে এইরকমই হেল্পফুল বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিন, কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি। আজকের রেমেডির প্রধান অর্থাৎ মেন ইনগ্রিডিয়েন্টস হলো বয়েলড রাইস অর্থাৎ ভাত। আপনারা অনেকেই হয়তো ভাত শুনে অবাক হচ্ছেন, আবার অনেকেই জানেন চুল ও ত্বকের যত্নে ভাতের মাড়, চাল ধোয়া পানি, চালের গুঁড়ো ভীষণই বেনিফিশিয়াল। আর যারা জানেন না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওর মাধ্যমে আপনারাও জেনে যাবেন। আমি এখানে 1 কাপ ভাত নিয়ে নিলাম, তবে আপনাদের চুল যদি অনেক বেশি লম্বা ও ঘন হয় তাহলে 2 কাপ ভাতও নিয়ে নিতে পারেন। এখানে আপনারা টাটকা বা বাসি অর্থাৎ আগের দিনের ভাতও ইউজ করতে পারেন। ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এর জন্য ভাত চুলে লাগালে চুল এতটা সিল্কি, শাইনি ও বিউটিফুল হয়ে যায় যে যেটা দেখে আপনার মন খুশিতে ভরে ওঠে। আমি এই ভাতগুলিকে একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে 2 চা চামচ গোলাপ জল। আমরা সাধারণত আমাদের স্কিনের জন্য গোলাপ জল ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা অনেকেই জানেন না গোলাপ জল আমাদের স্কিন ও চুলের জন্য সমান উপকারী। আপনারা হয়তো দেখেই থাকবেন আগের দিনের সিনেমাগুলিতে রাজা মহারাজারা গোলাপের পাপড়ি ভেজানো পানির মধ্যেই তারা গোসল করতেন, এতে তাদের স্কিন ও চুল দুটোই ভীষণ ভালো থাকতো। আর এখন তো আমাদের সম্ভব না সেই রকম কিছু করার, তাই আমরা এর মধ্যে 2 থেকে 3 চা চামচ গোলাপ জল অ্যাড করে দেব, যাতে আমাদের চুল গোলাপ জলের সমস্ত পুষ্টি উপাদান পেয়ে যায়। গোলাপ জল আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুলকে কালো, ঘন, লম্বা করে, স্ক্যাল্প থেকে খুশকি ও বিভিন্ন ধরনের ইনফেকশনকে সারিয়ে তোলে, সেই সঙ্গে আমাদের চুলকে সিল্কি ও শাইনি করে তোলে। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে 2 চা চামচ অ্যালোভেরা জেল। আমি বাজারজাত অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, আপনারা যদি পারেন তাহলে গাছের অ্যালোভেরা জেল নিয়ে নেবেন। ত্বকের ও চুলের যত্নে অ্যালোভেরা জেলের কোনো তুলনা হয় না, এর গুণের কথা বলে শেষ করা যাবে না। যে কোনো সিজনেই অ্যালোভেরা জেল ব্যবহার করা যায়। অ্যালোভেরা জেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে, যা আমাদের চুল পড়া বন্ধ করে, খুশকিকে দূর করে, স্ক্যাল্প চুলকালে সেটিকেও সারিয়ে তোলে, চুলের রুক্ষতা ও শুষ্কতাকে দূর করে চুলের হারানো উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের হেয়ার ফলিকলগুলিকে স্ট্রং ও সুস্থ রাখতে সাহায্য করে, ফলে এটি ব্যবহারে আমাদের মাথায় খুব তাড়াতাড়ি নতুন চুল গজায়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, ফলে এটি খুশকি দূর করে। আর শীতকালে আমাদের চুল ওঠার সব থেকে বড় কারণ হলো খুশকি। এখানে আমি 1 চা চামচ ক্যাস্টর অয়েল যোগ করে দিলাম। আপনারা এটি স্কিপ করবেন না, অবশ্যই চেষ্টা করবেন এই রেমেডিটির মধ্যে ক্যাস্টর অয়েল নিয়ে নেওয়ার। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে যে কোনো খাঁটি নারকেল তেল। এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভালো ব্র্যান্ডের বিশুদ্ধ কোনো সুগন্ধি ছাড়া খাঁটি নারকেল তেল নিয়ে নেবেন। অবশ্যই এখানে আপনারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন। নারকেল তেল খুব লাইট হয় বলে এটি আমাদের স্ক্যাল্পের গভীরে পৌঁছে চুল ও চুলের গোড়াকে খুব ভালোভাবে পুষ্টি যোগাতে পারে, ফলে আমাদের চুল গোড়া থেকে মজবুত হয়। এটির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ রয়েছে, যা আমাদের স্ক্যাল্পকে খুশকি মুক্ত করে তোলে ও আমাদের মাথা চুলকানো দূর করে। নারকেল তেল নিয়মিত ব্যবহার করলে আমাদের চুল সিল্কি ও শাইনি হয়ে ওঠে। এবার সমস্ত উপকরণগুলিকে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। ভালোভাবে বাটা হয়ে গেলে এটি একটি ক্রিমি স্ট্রাকচারে পরিণত হবে। প্রয়োজন পড়লে সামান্য পানি অথবা আরও কিছুটা গোলাপ জল অ্যাড করে দিয়ে বেটে নিতে পারেন।
বাটা হয়ে গেলে এটি আপনারা শ্যাম্পু করার পর বা চুল হালকা ভিজিয়ে নিয়ে ভেজা চুলে গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নেবেন। তারপর 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেবেন। তারপর কলের নিচে বা ট্যাপের নিচে মাথা রেখে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। আপনারা যদি মিহি করে বাড়তে পারেন তাহলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই প্যাকটি চলে যাবে, আর যদি দানা দানা থাকে তাহলে সামান্য শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। এই প্যাকটি লাগানোর পর আপনারা খেয়াল রাখবেন যেন চুল শুকিয়ে না যায়। যদি চুল শুকিয়ে যায় তাহলে প্যাকটি ধোয়ার সময় আপনাদের কষ্ট হবে ও তার ফলে আপনাদের কয়েকটা চুল উঠেও যেতে পারে। এই প্যাকটি ধুয়ে নেওয়ার পর আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আপনাদের চুল প্রথমবার ব্যবহারে কতটা নরম, কোমল, সিল্কি ও শাইনি হয়ে উঠেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।